সর্বনাশের মাথায় পা দিয়ে বসে আছি আমি। আরে বাবা, লেখাপড়া থেকে চাকরি বাকরি করছি আমি, আমি কেন একটা ভালো বউ পাবো তা নয়। বাবা মুর্শিদাবাদের একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল। বাবার মান সম্মান রক্ষার্থে বিয়ে আমি করেছি, কিন্তু তার এমন ভাষা, এ বোঝা বড় দায়। যাই হোক, ওকে ট্রেনিং দিয়ে আমাকে ঠিক আমার মতো করে গড়ে নিতেই হবে, এটা আমার কর্তব্য। দেখি আমার বউ যে কেমন, আপনারা দেখুন, এই গায়ের লোক আপনারা কেমন মেয়ে বিয়ে করেছি দেখুন। কই গো, কোথায় গেলে? আমাকে ডাকছো? কেন ডাকছো? দাঁড়াও, তোমার ভাষাটা বুঝতে দাও। শালা কেনে ফেনে, এই এই এই, আরে এটা কি জুতো বগলে কেন? জুতা? হ্যাঁ জুতা হ্যাঁ, পড়ছি, ঢুকছে না। ঢুকছে না? লাগছে, ঢুকছে না? ঢুকছে না। শালা ভাষা দেখো, জুতা ঢুকছে না। পায়ে দাও, জুতোটা পায়ে দাও। লাগছে, খুব লাগছে। লাগবে না, আমি বলছি তুমি পায়ে দাও, তখন লাগবে না। দেখো দাঁড়াও, জোর করে ঢুকান দেবো, জোর করে ঢুকান দেবো। ঢুকাই দেবো কি বলো? জোর করে পাটা ঢুকিয়ে দেবো। ওই হলো লাও। হলছে, হলছে, এইবার হলছে। ভাষা দেখো, হলছে। কোন দেশে মেয়েকে সারা বিয়ে করে দেবো? হলছে কি, হলছে কি? হলছে, এইবার হলছে। আবার বলা হচ্ছে মুখ ভেঙে দেবো। বলো কেন হয়েছে? মারবে? কেন মারবা? বলো হয়েছে? হলছে। আবার বলো হলছে। ওই লাউ হলো, কি হইলো? ওই লাউ হলো। সালাদের ভাষা দেখো, লাউ বলছে, লাউ হইল। লাউ হয়নি, কচু হয়েছে। চলো, এই যে তুমি আমার সঙ্গে। তোমার ঘরে এত পোকা কেন? মুখে ঢুকে যাচ্ছে। ঢুকবে না, ঢুকবে না। ওই কাপড়টা নামাও, হাতটা ছেড়ে দাও। খুলে যাবে, কাপড় খুলে যাচ্ছে। খুলবে না গো, তুমি হাত ছেড়ে দাও। খুলে যাবে, খুলে যাবে। ছাড়ো। হয়েছে এইবার। আবার বলো হয়েছে। হয়েছে বলছি, চলবে না। কি বলছো বললো কেন? শোনো, আমি তোমার একটা জিনিস দেখাবো। এইটা এইটা এই গ্রামের লোক আছে, হ্যাঁ, শুদ্ধ ভাষায় বলবে এটার নাম কি, ঠিক আছে? ও আমি বলি দেবো। বলো তো এটার নাম কি? উরমাল। ভাষা দেখো, বলছি উরমাল। এই, এটা হচ্ছে রুমাল, রুমাল। বলো কেন? কেন রাখলে? তাড়াতাড়ি বলো কেন? ও হলো লাভ। আবার বলো হইলো। আর আমি তোমাকে আর একটা জিনিস দেখাবো, সঠিক নামটা বলবে কেমন? এটা হচ্ছে দেখাও রুমাল। কেন? দেখাও কেন? এই দেখো। এটা কি বললো তো? ওইটা আমি জানি তো। জানো? তোমার সাথে যখন আমার বিয়ে হয়েছিল, হ্যাঁ, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। তখন আমার বাবা বড় একটা বাসকা দিয়েছিল না? দাঁড়াও, ভাষাটা বুঝতে দাও। কি দিয়েছিল? বড় বাসকা। শালা বাসকা, ভাষাটা বাসকা নয়, একটা বাক্স দিয়েছিল। ওইটা বলে দেবো, বাসকার সাথে ওইটা ছুরান। এটার নাম কি? ছুরান। এটা ছুরান বলো? কেন ডাকলে বলো কেন? এটা যে চাবি, চাবি। ওই হলো লাভ। শোনো, এইভাবে তোমাকে গড়ে তোলা যাবে না, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। কুতি যাব? আমি তোমাকে সঙ্গে করে আজকে ফুল্লরা সিনেমা হলে সিনেমা দেখতে নিয়ে যাবো। টকি? আমার দিদিমার সাথে দেখেছিলাম। কি দেখেছিলে? টকি, টকি। সিনেমা, সিনেমা। আমি বলবো বলো। সিনেমা চপ চপ চপ, সারা ভাষা ঠিক নাই। সিনেমা হল বলতে কি বলে দেবে? ঠিক বলে দেবো, বলে দেবো সিনেমা হচ্ছে না, হচ্ছে না। লোকের সামনে বললো সিনেমা ঘর। ও হলো লাভ। টকি, টকি ছোড়া ছুরি লাচ্ছে, মজাই লাগে। কে নাচে? ছোড়া একটা ছুরি কুলাচ্ছে। ছোড়া ছুরি নয়, বলো নায়ক নায়িকা। ওই হলো লাভ। ঠিক আছে, চলো কেন? আমার সঙ্গে চলো। ওইখানে সিনেমা দেখলে তোমার জ্ঞান বুদ্ধি হবে।
চলো কেন আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো কেন বাবারে কই গো এ হাত চাইতে কোথায় এলাম গো? আগো এটা লাভপুর এই লাভপুরে সিনেমা দেখবো আমরা এই যে লাভপুর হ্যাঁ এটা সিনেমা হল নাকি? হ্যাঁ লাভপুরের সিনেমা হল লাভপুরের হ্যাঁ লাভপুরের বিধায়কের নাম আছে রানা সিং। তাই হ্যাঁ তুমি সব জানো হ্যাঁ ওই মোবাইলে দেখি না। তাই হ্যাঁ রানা সিং টিভিতে কান্দরু ডুবি গাইছিল। ও আমি চিনি জানি না। এই রানা সিং খুব নাম আছে। ওর নাম আছে আজকে দুনাইপুরের এই অধীর মন্ডলের পঞ্চরস হ্যাঁ এই প্রোগ্রামের পয়সাটা বোধহয় রানা সিং দিচ্ছে। তাই বুঝি হ্যাঁ বাহ তাহলে তো খুব ভালো আমরা গিয়ে যাবো হ্যাঁ গিয়ে বলবো আমাদেরকে একটা সিনেমা হল দাও। সিনেমা হল আমাদেরকে দিয়ে দেবে বলো আমরা বাড়িতে সিনেমা দেখবো। আচ্ছা লোককে গানের টাকা দিচ্ছে আচ্ছা ঠিক আছে লোককে দিচ্ছে আমাদেরকে একটা হল দে আমাদেরকেও দিতে হবে আমরা ওই হো 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 এই হো হল না হবে? বলো সিনেমা হল এইখানে সিনেমা হবে। হ্যাঁ তাই এই সাদা পাড়া কাপড় টানানো আছে হবে এখানে কত? আছে টিকিটটা কেটে নাও হ্যাঁ? টিকিটটা সত্যি করে হ্যাঁ টিকিটটা দেখো আমি পয়সা দিচ্ছি তুমি ওইখানে গিয়ে টিকিটটা কেটে নাও এই হবে সিনেমা। ওই গো এই ওই রকম করে বসলে হবে না ওই দিকে কি লাগাবে নাকি তবে? এই দেখো পর্দা এইদিকে তো ছায়া টানানো আছে। আরে ছায়া না তবে? এটা হলো পর্দা ও। এই পর্দাতে হ্যাঁ। মানে ছবি আসবে সেইখানে নাচ গান হবে তাই নাকি? হ্যাঁ সিনেমা। তুমি আমি দুজনে বসবো এখানে কাপড়টা ধরো খুলে যাবে আবার- কাপড়টা ধরো খুলে যাবে আমার মান সম্মান থাকবে না কাপড়টা ছেড়ে দেওয়া পড়বে না। ইচ্ছা হবে না। ভালো লাগছে আমাকে ভালো লাগছে খুব সুন্দর লাগছে মানে যে আমার বউ কোথায় টকি হবে এখানে হবে সিনেমা এই তো কুতি হবে এই দেখো যে পর্দাটা টাঙানো রয়েছে শালারা 50 টাকা লিলি আরম্ভ করো এক্ষুনি আরম্ভ হবে। এ ভাই ঢোল তাবলা ফেলে দাও। সিনেমার ঢোল তাবলা ফেলছে না। সিনেমার ঢোল তাবলা ফেলছে না। সিনেমা হলে ঢোল তবলা ফেলবে না ওই সিনেমাতে ঠিক মিউজিক লা 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 सर की जो सर से वो धीरे धीरे पागल हुआ रे मैं धीरे धीरे तेरी चुनरिया दिल ले गई सर की जो सर से वो धीरे धीरे पागल हुआ रे मैं धीरे धीरे सर की जो सर से वो धीरे धीरे पागल हुआ रे मैं धीरे धीरे तेरी चुनरिया दिल ले गई तेरी ये बिंदिया दिल ले गई तुमसे मिलकर जाना है होता क्यों दिल में दीवाना है बेकर दिया तुझे पाना है होता कैसे कर दिखाना है तुमसे मिलकर जाना है होता क्यों दिल में दीवाना है बेकर लिया तुझे पाना है होता कैसे कर दिखाना है ओ मेरी भोली सनम मेरी प्यारी सनम दीवानी सनम अनजाने सनम
বসুন বসুন, কিছু হয় নাই, কিচ্ছু হয় নাই। মাতালে ঝগড়া করছে, আপনারা বসুন, আপনারা বসুন। মাতালে ঝগড়া লেগেছে, আপনারা বসুন। तेरा मेरा जन्मों का नाता है, यूं ही मेरी दिल लुभाना है, रिश्ते मगन में बनाता है, करके बहाना मिलाता है। मेरी यादों में तू, मेरी बातों में तू, मेरी सांसों में तू, मेरी राहों में तू। बोल तेरा कंगना धीरे धीरे, बोल तेरी पायल धीरे धीरे, ओ बोल तेरा कंगना धीरे धीरे, बोल तेरी पायल धीरे धीरे। तेरे चुनरिया दिल ले गई, तेरी ये बिंदिया दिल ले गई, तेरी चुनरिया दिल ले गई, तेरी ये बिंदिया दिल ले गई, तेरी चुनरिया दिल ले गई। এ সিনেমা কতটুকু হইল? এ সিনেমা কতটুকু হইল? একটা হাফ টিফিন হয়েছে। কি হয়েছে? মানে এখন মনে করে পাবলিকরা সবাই দোকানে যাবে, খাবার দাবার আনবে, তার জন্য এখন অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা আবার পরে হবে। ও, চোরা চুরি না ছিল, হয়ে গেল। হয়নি, এটা হাফ টাইম। মজাই লাগছিল। আবার হবে, আবার হবে। ছোড়াটার মাথায় ঝাঁকুমাকু চুল আর চুরিটা রোগা পাড়া লাগতেই পারছে না। শোনো, আমি দোকান থেকে বাদাম ভাজা কিনে নিয়ে আসি, তুমি এখানে বসে থাকো। হ্যাঁ, তারপর বাদাম ভাজা খাবো আর দুজনে মিলে প্রেম করবো। কুতি যাবে, কুতি যাবে। কুতি নয়, কুতি মানে কোথায় যাবে? চপ করে আসিও, ভয় লাগছে। কি করে আসবো? দাঁড়াও দাঁড়াও, তোমার কথাটা বুঝলো কি করে? চপ করে আসিও। ও, চপ করে নয়, বলো তাড়াতাড়ি এসো। ওই হলো লাও। হ্যাঁ, তাহলে এখানে বসো, আমি যাবো, চলে আসবো। চপ করে আসিও। আবার বলো চপ করে। কি হলো? এক কাজ করো, কে তুমি বাইরে যাও, দিয়ে? আমি এখানে বসছি। হ্যাঁ। বাদাম নিয়ে আসবে। বাদাম? হ্যাঁ, দুজনে মিলে বসে বসে খাবো আর সিনেমা দেখবো। তুমি হিসু করতে যাবে না? আমি যাবো না, তুমি একবারে তুমি হিসু করেছো। আমি করে দিয়েছি। কোথায় করলে? ওই একজনের বড় জুতো ছিল, জুতোতে শ্বশুর করে দিয়ে দিই। আমি আবার বেরিয়ে যাব নাকি? গো, লোকে মারবে। না না, ও বুঝতে পারবে, যখন গরম লাগবে তখনই ঠিক জানিবে। আচ্ছা ঠিক আছে, কেউ জানবে না যে কে করেছে। তুমি বাদাম নিয়ে এসো তো। তুমি জানো পারলিও না। না, আমি পালাবো না, আমি এইখানেই বসে থাকবো, আমার কাছে চলে আসবে। তুমি পারলিও না গেল। তাড়াতাড়ি আসবে। লা 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 ওই যে ডাং 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 ডাং। ওই, चांदी तारे फूल और सपनों तुमसे अच्छा कौन है। चांदी तारे फूल और सपनों तुमसे अच्छा कौन है। कोई रुकी हो कोई मौसम, कोई रुकी हो कोई मौसम तुमसे अच्छा कौन है। चांदी तारे फूल और सपनों तुमसे अच्छा कौन है। चांदी तारे फूल सपनों तुमसे अच्छा कौन है। प्यार भरा ये मुखरा दुआ के चुमते इस चांदनी।
मेरा दिल कहता है जानम तुमसे अच्छा कौन है। जो खुली जुल्फें तुम्हारे दिल में तार रात हो, जो खुली जुल्फें तुम्हारे दिल में तार रात हो, तुम जरा आंसू रुला दो धूप में बरसात हो, सागर की कैसे लहर तुम्हें देख कर सारी दुनिया सारी आलम तुमसे अच्छा कौन है। सारी दुनिया सारी आलम तुमसे अच्छा कौन है। कोई रुकी हो कोई मौसम, कोई रुकी हो कोई मौसम तुमसे अच्छा कौन है। चांदी तारे फूल सपनम तुमसे अच्छा कौन है। कोई रुकी हो कोई मौसम, कोई रुकी हो कोई मौसम तुमसे अच्छा कौन है। चांदी तारे फूल सपनम तुमसे अच्छा कौन है। चांदी तारे फूल सपनम तुमसे अच्छा कौन है। चांदी तारे फूल सपनम तुमसे अच्छा कौन है। বাড়ি ফিরে যায়। সিনেমা আবার আদার হয়ে গেল, আবার আদা হয়ে গেল। হচ্ছে না। হচ্ছে না, সালাদে কেরোসিন তেল ফুরিয়ে গেছে। মজাই লাগছিল, চোরাচুরিটা নাচছিল, আদার করে দিল। কাল আবার ভোরবেলায় চলে আইব। আবার কাল কাশিও, হ্যাঁ, দুজনে বাসি ভাত খেয়ে চলে আইব। মজাই লাগছে। চলো চলো ঘর চলো। শালোরা আলো যাচ্ছে না কেন রে? এ বাবা, হে আল্লাহরা হে আমার বউ করে, হে আমার বউ, হে আমার বউ করে। আমার ভাত আর কুচি গেল। এ মাগির ভাষা দেখো। আমার ভাত আর এইখানে ছিল বসে, হে আমার বউ, আমার পাশে বসে ছিল, কুচি গেল। হে যা, এ তু কে রে? এ ছোড়া তুকে, হে তু কে রে? চুরি তু কোথা থেকে এসেছি ছোড়া? এ ছোড়া বলবি না, ছোড়ে কেন একদম ছোড়া বলবি না। কেন বলবো না? তুই আমার কাছে বসেছিলি, আদার হয়ে গেছিল, আমার কাছে বসেছিলি, হ্যাঁ বসছিলাম তো। এ বসে বসে টিপছিলিস, আমি চিপে বসে চিপে- বসে টিপ ছিল আর শুধু হুড়া ছিল আমাকে। এই আমি ভাবছি না আমার বউ তো এত ছোট্ট নয়। টিপে টিপে দেখছিলাম আমার তো মোটা বউ। আমি ভাবছি হ্যাঁ? আমার স্বামীর মাথায় কত চুল, আমার স্বামীর মাথায় কেন চুল নাই? শুধু মনে হচ্ছে বেলে হাত দিচ্ছি, কিসে হাত দিয়ে? বেলে। না আমার তেলে হাত দিচ্ছ, বেলে হাত কোথায় পারে? আমাকে বাড়ি মুর্শিদাবাদ। কোথা বাড়ি? মুর্শিদাবাদ জিয়াগঞ্জ। তা মাগি এ গঞ্জে কি করছে? জিয়া মুখ খারাপ করছিস এই তুমি ছোড়া, মুখ খারাপ করছিস, এই মুখ খারাপ করবি না। কি করবে? আমি জিয়াগঞ্জে বাড়ি, হ্যাঁ আমার সাথে লাগবি না। আমাদের বাড়িতে হেসো আছে, হ্যাঁ, কিটে নেবো। আর আমি ছেড়ে দেবো। আমি মারবি, আমাকে মারবি, তোমার দাঁত ভেঙে দেবো। কি করবি? মেয়ে সারা রাত তুই আমার পাশে বসেছিলি, হ্যাঁ? সারা রাত আমার কাছে বসেছিলিস, হ্যাঁ? তুই আমাকে মারবি। আমার গো বাড়ি জিয়াগঞ্জ, বড় হেসো লিয়ে শিখে কি লুবো। চলবি, আমি ছেড়ে দেবো। কি করবি? আ- আ- কি করবি? মারবি কেনে? মারবি?
সামনে দেখছি এই যা, এই যা, যা। মাগে 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 মারছে গে মাগে এ মাকে মারছা দেখ দেখিনি ওই যে মাকে মারছা গা এই শালা কুত্তা কার উত্তাই রে মাকে মুখ খারাপ করবি না মুখ খারাপ করবি না এই তুই মুখ খারাপ করবি না তোর মা দেখা তোর বহিন দেখা মুখ খারাপ করবি না এই সরে বাচ্চা কাকে বলছিস কি বলছে তোর মা দেখা তোর বহিন দেখা এই শালা আজকে যাই বসে বউ আমার ভাতাটা এখানে ছিল কুথি গেল কে কে ছিল আমার ভাতা ভাতার কি আমার ভাতারকে দেখেছিস এই ভাতার ওই মুর্শিদাবাদে বলবি এটা বীরভূম এখানে কি বলি বলি স্বামী তুই বল কেনি একটু বল কি তুই বল কেনি হ্যাঁ। আমার গো বাড়ি মুর্শিদাবাদ জিয়াগঞ্জে আমার সাথে লাগবি না কেটি লুবো টিলিবি আমি রেখে দিয়েছি বাড়িতে কাজ দিবি কি আমার সাথে আসবি না আমার ভাতারকে ঢুনছি আমার কাছে আসিস চাপ ও বউ কে ভাতার আমার ভাতার কুতি গেল বলো তো আমার মুখে জুতা ভরছিস আমার মুখে জুতা ভরে দিচ্ছিস ভাতার ভাতার করছি এখানে বলো স্বামী তুই বল কেনি মুখে বেরিয়েছে না আমার ভাতারকে ঢুনবো না মুখ ভেঙে দেবো আমার সাথে ঘুরবি না আমার কাছে আসবি না আমার ভাতারকে ঢুনছি আর এ ভাতা আমার ভাতার কুথি গেল জানো কে বলে এই যে মশাই আপনি কে আরে সিজি আপনি আমার সঙ্গে কি ব্যাপার আর দূর দূর আপনি তো সিনেমা হলে আমার পাশে বসছিলেন আপনি আমার হাত ধরলেন টেনে নিয়ে চলে এলাম আমি চলে কি মুশকিল বলে আমার বউটা নারী হারিয়ে গেল কোন দিকে ও আরে আপনার বউটা তো আনারি যেমন তেমন আমার স্বামী তো আরোই বোকা ও কিচ্ছু জানেই না রাস্তাঘাটে না, কোথায় না। গেলেন বলুন তো এবার আমি কোথায় খুঁজবো এই মূর্খ মানুষটাকে আপনার চিন্তার কারণে আমি খুঁজে বের করে দেবো আপনার স্বামীকে দেখুন কোথায় বউ আমার ভাতারকে ঢুনছি আমার পুকটির কাছে ঘুরছিস কেন তুই তো আমার পুকটির কাছে ঘুরছে আমি পুকটির কাছে ঘুরছি না তুই আমার পন্থের করে ঘুরঘুর করছিস মাকে কেনি মাকে আমাকে ইট দিয়ে মেরে দিলি গো আমার ভাতারকে ঢুনবো না আমার ভাতার কত সুন্দর আমার ভাতারকে কুথি গেল আমার ভাতার বউ কোথায় ছিলে হ্যাঁ বউ কোথায় ছিলে তুমি ও তুমি কোথায় ছিলা তুমি তো বাদাম আনতে গিয়ে আমাকে বসিয়ে দিয়ে গেলে আর ওই যে লোকটাই ভদ্র ওই লোকটা আমার সামনে বসছিল হাত ধরে এলো আমি চলে এলাম হ্যাঁ। আমি ভাবছি হয়তো তুমি করতে গেছিলে হলো তুমি কা? করতে গেছিলে আমি একা বসেছিলাম তুমি করতে গেছিলে আন্ধার হয়ে গেল তুমি চলে গেলে আর ওই ছোড়াটা আন্ধারে আমার কাছে বসে গেছিল যে শুধু টিপি টিপি দেখছে আর শুধু হুড়াচ্ছে বললো না বলতে নেই যা আবার হয়ে গেছে কাউকে বললো না। এই এর সাথে পালিয়ে গেছিল এই এই শালা না আমার ভাতারকে লি পালিয়ে গেছিলিস আমার ভাতারকে লি পালিয়ে গেছিলিস আর তোর চলে দেখি বলো তোর ভাতার ভালো লোক চলো দেখবি আমার ভাতারকে লি পালিয়ে- আমি জানি আমার ভাতারের মাথায় কত চুল আমার ভাতার কত পরিষ্কার আর চুরি কাল্লোপাড়া ছোড়াকে বিয়ে করেছিস আর আমার ভাতাটাকে লিপালি যাচ্ছিস মাথায় চুল না হয় ছোড়াটাকে কেমন লাগছে আবার শালা নাক লম্বা শালা নাক বেকা কি বলছো শালা কটা হুরুস আমার
শালা স্বামী বাউল চুলু। আমার স্বামী ভালো। এই গাড়ি দেখো। তুই ভালো নাকি? তোর বুকের চুল কটা পেকে গেছে দেখে তোর মাথায় চুল না হয় টাক পড়ে গেছে আর তোর ভাতা দেখ। দেখে নাচটা দেখে বাসির মতো না। এটা মাসি না, এটা মাসি না, মনে গো সাপ ঝুলছি। আর দাঁত গুলো দেখে কেনে, দাঁত গুলো দেখো কুকুরের মতো লম্বা লম্বা দাঁত। কুকুরের মতো তোর বন্ধে কামড়া ভাল লাগে। আইকানি ভরে দেবো শালো ভাই শালা ছোট বড় মালটা ফেলে দিয়ে আমার ভালো মালটা নিয়ে পালাবার তাল। পুরাটা আমার কাছে ঢুকে গেছে পুরাটা। শালা মুখ ভেঙে দেবে। বড় মুখ একটা মারবি, আমার ভাতারকে মারবি। ভাতারকে মারবি, কি বলছিস তুই? আমার ভাতারকে মারবি, চুল আমার চুল ছিঁড়িবে, আমি তোকে ছেড়ে দেবো। কি করবি? তোর বগুলের চুল ছিঁড়ে দেবো। তোমার ঝগড়া করো না। আসলে সিনেমা যখন অর্ধেক হয়েছিল না, ওই অন্ধকারে চলে এসেছি, আমি খুঁজে পাইনি আর তুমিও খুঁজে পাওনি, কিন্তু আমি ওকে নিয়ে যাইনি তোমার বউ ভেবে, আমি ভেবেছিলাম আমারই বউ, সেই ভেবে চলে নিয়ে গেছিলাম, তারপর আমি তো ফিরিয়ে দিচ্ছি। এইরকম কটা বউ ভাববে লিচ্ছ? একটাও না ভাই, আমার বউটাকে শিক্ষা দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি, আমার বউটা একটু বোকা। না, লোকে বলছে অনেকগুলো নাকি ওইরকম। কথা বলতে নেই। তুই ভালো তো, আমার স্বামীকে বলছি তুই ভালো তো, তোর স্বভাব ভালো তো, ওর স্বভাব ভালো নাকি? খাতির হচ্ছে আমার কাছে ঢুকে যাচ্ছে, স্বভাব ভালো। না না, ওটা ভুল করে ভুল করে শোনো ভাই, তুমি ভাবছো যে তোমার বউকে নিয়ে পালিয়ে গেছিলাম, তা নয়। আরে আমি আমার বোনের হাত ধরে দাঁড়িয়েছিলাম। আরে ভাই, এত বউ ভালো বউটাকে তুমি নিয়ে পালিয়ে গেল? ওটা আমার বোনের মতো। উনি আমাকে বোন বলে সম্মান করছে। তাই নাকি? হ্যাঁ। আর ও আমাকে বলছে ভাতা। আমার সাথে লাগবি না বলে দিলাম। তোমরা কেউ রাগ করো না, হ্যাঁ। আমি ওকে বোনের মতো সম্মান দিয়েছি, আর বোনের হাত ধরে দাঁড়িয়ে তোমাকে খোঁজাখুঁজি করছিলাম, আর ওই সুযোগে আমার বউটাকে আমি খুঁজছিলাম। তুমি আমার বউকে বোন বলছো, হ্যাঁ। আর ওই কেলে পারে ছোড়াটা আমাকে মাগি মাগি করছে। ওর যেমন বুদ্ধি নয় তেমন। ভাষা ভালো নয়, মুখের ভাষা ভালো নয়। ও খুব ভালো ভাষা বুঝো, ভাতা। আমার আবার ভাষা শিখে দিয়েছে। ও মেয়ে ছেলে ওইসব বলতে নেই। শোনো ভাই, শালি মুর্শিদাবাদ আলি। বলতে নেই, কাল দিচ্ছিস আমি যেমন তোমার বউকে বোন বলেছি, হ্যাঁ, তেমনি তুমি ওকে বোন বলবে। কাকে? ওকে? আমার দায় কিনতে বলেন আমাকে। আমার আদারে ঘুষাচ্ছে ঘুরাচ্ছে, টিপি টিপি দেখছে, বোন বলবে। আর তুই আমাকে, সারা রাত আমাকে টিপি টিপি দেখছিল। আর তুই আমাকে ইচ্ছে করে মারছিলি। হ্যাঁ, আমাকে ফাঁকা মারতে গিয়ে মেয়ে ফেলেছে, আমার উপরে পড়ে গেছে। শুনেন, আমার ওই মদন কাকা না থাকলে, মদন কাকা না থাকলে তুমি বললো কেন? আমাকে সদন করে দিত। তা ভাই আমি বুঝতে পেরেছি, আমার বউটা যেমন বোকা অশিক্ষিত, তেমনি তুমিও অশিক্ষিত, তুমিও হচ্ছে বোকা। হ্যাঁ, তাই এর জন্য দায়ী কে জানো? কে? দায়ী হচ্ছে তোমরা নিজেই, এর জন্য কেউ দায়ী নয়। তোমরা শিক্ষা অর্জন করোনি, শিক্ষা যদি অর্জন করতে পারতে তাহলে তুমিও বোকা থাকতে না, আমার বউটা যদি শিক্ষিতা হতো তাহলে ও বোকা থাকতো না। শিক্ষা হচ্ছে মানুষের মেরুদণ্ড। শিক্ষা না থাকলে জগৎটাকে চেনা যায় না, শিক্ষা না থাকলে মাথা উঁচু করে কখনো কোনো জায়গায় দাঁড়ানো যায় না, তোরা পড়তে শিক্ষা পারিস না না। থাকলে প্রত্যেকটি মানুষ ঘৃণা করে অন্ধকারে পড়ে থাকা যায়। খাই নাকি? তাই আমি স্কুল মাস্টার, আচ্ছা, আমি বিয়ে করেছি আমার এই বউটাকে, হ্যাঁ। ওকে আমি যেমন গড়ে তুলবো তেমনি আমি দায়িত্ব নিলাম আমার বোনের কাছ থেকে, তোমার দায়িত্ব, আমি তোমাকে লেখাপড়া শেখাবো। খাই নাকি? হ্যাঁ শেখাবো। তুই পড়তে পারিস না? না রে। পড়তে পারিস না? আমার ভাতার কত পড়া জানে আমিও পড়তে জানি না নাকি? জানিস? হ্যাঁ, আমি কতবার গাছ থেকে পড়েছি, লাঘাটা ব্রিজ থেকে বোঙা তুলে পড়েছি। তা নয়, লেখাপড়া 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 করতে হয়। ওইটা খুব কষ্ট। ও ইঙ্গ পিঠে পেলাম। আমি তোমাকে তৈরি করে নেওয়ার দায়িত্ব নিলাম, আচ্ছা আচ্ছা, আর আমার যে বউটা অশিক্ষিত হয়ে আছে, হ্যাঁ, আমি চেয়ে নিচ্ছি তোমার বউকে, আমার বউকে শিক্ষা দেবে তোমার বউ। ও শিক্ষিতা, ওকে শেখাবে আর আমি তোমাকে শেখাবো। খাই নাকি? তোমাদের দুজনে আলো পাবে, নতুন করে জগৎটাকে চিনবে। ঠিক এইভাবে সমাজে যারা অশিক্ষিত হয়ে আছে তাদের ঠিক এইভাবে একটার পর একটা শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে কে তুলবে। পড়াবে? কে পড়াবে আমাদেরকে? এই তো এই
ওর বউ আমাকে পড়াবে আমার বোন আর তুমি ওকে পড়াবে এতটা পড়িস তোকে তো আটতে বেলা পড়িস তোকে তো আমি তো তুই পড়িস সত্যি আপনি আমাকে লেখাপড়া শেখাবেন? হ্যাঁ শেখাবো। শুনুন, আপনার মতো মাস্টার যদি প্রত্যেকটা শিক্ষিত মানুষ এক একটা মূর্খ দায়িত্ব নেয়, তাহলে আমাদের সমাজ কোনোদিন অশিক্ষিত থাকবে না। তাই ওকে শিক্ষিত মানুষের দল, আপনারা এক একটা নিরক্ষরের দায়িত্ব নেবেন, তাহলে আমাদের সমাজ অনেক অনেক উন্নতি হয়ে যাবে। কিন্তু একটাকে বলছিল না যে আমার জন্য একজন দায়ী কে দায়ী? কাকে এর দায়ী জন্য কে করছো? দায়ী জানেন? কে দায়ী? ভগবান 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 রে। ভগবান দায়ী। আর নিরক্ষর করেছে ভগবান ও ভগবান 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 রে নিরক্ষর করেছে ভগবান 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 রে নিরক্ষর করেছে ভগবান আমি যদি হ্যাঁ আমি যদি আপনার মতো আমার মতো আমি যদি মাস্টার হতাম, যদি মাস্টার হতো কি তাহলে কি করতে? করছিস? আমি যদি মাস্টার হতাম, কি করছিস তোমাকে গিয়ে লাঠি মেরে শিখাইতাম। আমি যদি মাস্টার হতাম, চাবুক মেরে শিখাইতাম আমার বেড়ে যেত মানে রে নিরক্ষর করেছে ভগবান ও ভগবান 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 রে নিরক্ষর করেছে ভগবান আমি যদি ডাক্তার হইতাম, দাও 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 কি বললে? কি হতে? ডাক্তার ডাক্তার ডাক্তার। হ্যাঁ, হ্যাঁ। বেশ বেশ বেশ। আমি যদি ডাক্তার হইতাম, হ্যাঁ কি করছিস তোর পুঁতে ইঞ্জেকশন দিতাম। আমি যদি ডাক্তার হতাম কত রোগী সারাইতাম। আমার বেড়ে যেত মানে রে নিরক্ষর করেছে ভগবান ও ভগবান 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 রে নিরক্ষর করেছে ভগবান 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 রে নিরক্ষর করেছে ভগবান ও ভগবান 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 রে নিরক্ষর করেছে ভগবান না ভগবানের দোষ দিয়ে বসে থাকলে হবে না। আজকে এই মুহূর্তে আমার সঙ্গে তোমরা চলো, খাওয়া দাওয়া করিয়ে তোমাদের প্রথম বর্ণ পরিচয় ধরিয়ে তারপর বাড়ি বানাবো। ও তাহলে ওরা আসুক, তুমি আমার সাথে এসো, তোমার জন্য গাড়ি ব্যবস্থা করো। এছাড়া পড়িস হ্যাঁ, তুই ভরি। আত্মের বেলায় পড়িস আমরা বিয়ে করলাম, আমাদের ফুল সজ্জা হইল না। হ্যাঁ এইবার লাগাও ফুল সজ্জা, ফুলসজ্জা লাগাবো লাগাও। ঠিক আছে হ্যাঁ, ওরে লাল লাল ফিতে জনে কেঁদেছিলাম মা আমাদের সিনেমা দেখতে এসে ফুল সজ্জা হলো না। ওরে লাল লাল ফিতে জনে কেঁদেছিলাম মা আই স্বামী আমার কিনে দিল না ওরে লাল লাল ফিতে জনে কেঁদেছিলাম মা স্বামী আমার এনে দিল না
করছি, যার নাম এক চিলতে সিঁদুর। আপনারা বসে যান। এই মুহূর্তে আমরা শুরু করছি এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা, এক চিলতে সিঁদুর। শুরু হচ্ছে পালা, এক চিলতে সিঁদুর। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি হবে, আমাদের বেতন, আমাদের বেতন, আমাদের দাবি, আমাদের বেতন। ম্যানেজার জুলুম চলছে না, চলবে না। ম্যানেজার জুলুম চলছে না, চলবে না। শোনো, হয়তো এভাবে চিৎকার করে গলা ফাটিয়ে চিৎকার করে কোনো লাভ নেই। আমাদের বেতন আদায় করতে গেলে আমাদের সবাইকে একটা সংগঠন করতে হবে, আন্দোলন করতে হবে, অফিস ঘেরাও করতে হবে, অফিস ঘেরাও করে ম্যানেজার বাবুর চোখে চোখ রেখে বলতে হবে, ম্যানেজার বাবু আপনি কারুর 3 মাস, কারুর 4 মাস, কারুর 6 মাসের মাইনে আটকে রেখে দিয়েছেন। আমাদের বাড়ির ছেলে মেয়ে ক্ষুধার জ্বালায় কাছে করছে, তাদের মুখে অন্ন তুলে দিতে পারছে না। তাই বেতন যদি আদায় করতে হয় তাহলে আমার কোন ছবি নিয়ে বলবে ম্যানেজারের জুলুম, ম্যানেজারের কালো হাত, আমাদের দাবি, আমাদের বেতন, আমাদের দাবি। দিতে হবে, সারা দিনটা দিতে হবে। আগাম যাদের আমি দিয়েই যাবো, তো পাবোটা কি? হরে কৃষ্ণ হরে হরে, ক্যান্সার হবে প্রত্যেকটা ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরে হরে, যেন ডায়রিয়া হয়ে মানুষ মরে। হরে কৃষ্ণ হরে হরে, ডায়রিয়া হয়ে মানুষ মরে। আজকে পাপে হয়ে গিয়ে দেখো কত বোকা এসব পাপ। না এত বোকা আগে ছিল, পাপে হয়ে গেছে দেশটা। হায় 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 হায়, আগের যুগে একটা মানুষ সকাল থেকে রাত 10টা পর্যন্ত পরিশ্রম করছে, আর এখনকার মানুষ বলছে 6 ঘন্টা ডিউটি। পরিশ্রম চলে গেছে এখন ডিউটি। হারামজাদারা কাজ করবি না তো মাইনে কত পাবি? মাইনে দিতে আমি নারাজ। থাকো, আগে কাজের মেয়ে পাওয়া যেত গো, সারাদিন কাজকর্ম করতো, সন্ধ্যেবেলায় পা হাত টিপে দিত, মালিককে খুশি করে বাড়িয়ে। এখনকার মেয়েরা বাবারে কাজ করার বাদ দাও। এই যে তারকের শাশুড়ি তখন আসতো আমার কাছে, শুনতো না সাত বেলায় বলতাম না, পয়সা করে লিখতেও পারে যেত। আর এখন বাপারে বলছে আমার দ্বারা আর হবে না, আমার বেটা এঁড়ে বাজাই গান গঞ্জে নিয়ে কি যন্ত্রণায় পড়েছি বাবা। কি বলছো ঠাকুমা, আমি অন্যায় বলছি? অন্যায় যদি বলে আমার কপালে ঝাঁটা মারো। ও ঠাকুমা বলছে হ্যাঁ বলতো, কি বলছি? আজ বুঝবে না, বুঝবা কাল। আজ বুঝবে না, বুঝবে কাল। বেটা বউ যখন দেবে গায়, বেটা বউ রোজগার খেয়েছো তো ঠ্যাং ঠ্যাং করে হাঁটছো। ওই বুড়িয়ে গেলে বেটা নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে বলে দেবে। দুঃখ দুঃখ আমাদের দাবি, আমাদের বেতন, আমাদের দাবি, আমাদের বেতন,
থাকতে হবে, তবে মাইনে বজাবে। কি বলছেন কি বলছেন? ওই দেখ ছেলে কান মরছে দেখুন, বলবে না মায়ের যেমন শিক্ষা তেমনি হবে। আর তুমি ছেলেকে কান মোলা করছি গো, কেন তোমার বাবার কান মরুক? ওই ছেলে জন্ম দিকে ওর বাবার কত কষ্ট হয়েছে। আরে আপনি ঘরের ছেলে কথা চিন্তা করেন না, আমাদের চিন্তা করেন। আমরা আবার কানা, তবে আমরা মানুষ। আমরা আমরা সে হালের বলদ। তুমি বলো, বাবা বলো তা কি ব্যাপার আমার আমার এই অফিসে? আপনি কিছু বুঝতে পারছেন না? না। ম্যানেজার বাবু আপনি কিছু বুঝতে পারছেন না? না। আপনার এই ঠয়াই আমরা কয়লা খাদানেন, হ্যাঁ। আমরা মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করে আমরা কয়লা তুলি। কারো 3 মাস, কারো 4 মাস, কারো 5 মাসের মানে আমি আটকে রেখে দিয়েছি। না, না, বাকি থাকতেই পারে। বাকি থাকবে, আমরা তো কাজ করছি সংসার করার জন্য, সংসার চালাবার জন্য। কয়লাটা বিক্রি হবে তবে তো টাকাটা পাবো। কিন্তু আমাদের ঘরের ছেলে মেয়ে ক্ষুধা জ্বালায় কান্নাকাটি করছে। কটা ছেলে তোর? আমার 4টি ছেলে। আর আমরা ঘরে ভাতে খাইলে 4টি ছেলে তৈরি করলি কখন? তা পরিশ্রম করছি সংসার করার জন্যই তো। তোমার কটা ছেলে বাবা? আমার 3টে। ও শালোদের খাওয়া দাওয়া নাই, ছেলে মেলায় ভালো। তোরা মাইনে পাবে নাকি? আমরা পাবো। তোমার কটা ছেলে? আমার বিয়ে হয়নি। হয় না, মাইনে বাকি আছে। না, মায়ের খুব শরীর খারাপ, ওই জন্য মা বললো তুই যা, আমি আজকে যাবো না কাজে। সন্ধ্যেবেলা আসতে পারি নাই। সন্ধ্যাবেলা কাজ করে, হ্যাঁ, দিনে কাজ করে। না, কাজ করবো, কাজ করতাম না তো। সন্ধ্যেবেলা আসবি, চেক ভাঙাবি, বাড়ি চলে যা। চেক ভাঙাবি, বাড়ি চলে যা। চেকটা ভাঙাইছি ব্যাংকে। হ্যাঁ, তাহলে আপনার সন্ধ্যাবেলায় ওই আপনার ওই তুই মাইনে পাবি নাকি? তুই কাজ করি? বাবা কি নাম? পল্লবী। পরের জিনিসে খুব লোক। কি বলছেন? ওর নাম পরে লুপি, মানে পরের জিনিস পেলেই লোক করে। আমার 10টা ছেলে ডাক্তার দেখাবো। পরে ছেলে 10টা। বাবারে, 10টা ছেলে? তো স্বামী বেঁচে আছে? আছে তো। ও সালো মানুষ না, ট্রেন রে ভাই। মাইনে দেন, আমার ছেলে পেলে খেতে পেছে না। কেন বকছি রে? হ্যাঁ, ওরা টাকা পাইনি নাকি? শোন বাবা, বলুন। বাবা মন্টু আজকে সই করে দে। শুনুন, আমরা কোনো কথা শুনতে যাই না। আপনি যদি আজকে আমাদের মাইনে না দেন, আমরা তাদের স্বামী কাছে লেবার আছি, আমরা আন্দোলন করবো, আমরা ধর্মঘট করবো। ঠিক বলেছে। আর মালিক পক্ষ বসে থাকবে। আপনি কাজে আসবো না। তোরা ঘর ঘট করবি আর তোদের ঘরতে বেরিয়ে ওরে হারাম দাদা। শোন, আমি বামুনের ছেলে পৈকে হাত দিয়ে বলছি, আগামী কাল বেলা 10টার সময় টাকা দিয়ে যাবি। আজকে সইটা করে দে। ঠিক আছে? হ্যাঁ, এই শোন, আজকে সেটা করে দেখ, কথাটা যেন মনে থাকে। ঠিক। আমাকে তোরা চিনি না, তোদের সঙ্গে আজ গেলে কারবার আমার। আরে আমি, তোরা না থাকলে আমি বাঁচবো না, আমি না থাকলে তোরা বাঁচবি। হ্যাঁ বাবা, এই বিরাট বাবা, বাবা বলুন। এটা মালা, মালা ঠান্ডা হওয়ার মালা। হয় না চিফ? ওই লেখাপড়া জানি? লেখাপড়া জানি, ইংরেজিতে? ইংরেজি। বাবা নাম কি বাবা? আর আমার সঞ্জয় বাগদি। সারা বাগদি লেখাপড়া শিখে ফেলেছি। হ্যাঁ, লে বাবা লে। সঞ্জয় বাগদি বাগদি। বিয়ে করেছো? হ্যাঁ, কটা বউ? বলছে 3টে। 3টে ভোট, 3টে ছেলে মেয়ে। হ্যাঁ, তোমার সেই সীমানা ছাড়িয়ে গিয়ে দিয়েছে। এই তোরা খাবি? বিয়ে হয়েছে? হ্যাঁ। ছেলেগুলো কটা? ছেলে দুটো। স্বামী কি করে? স্বামী ড্রাইভারি করে। কি করে? ড্রাইভারি করে। ও শালো, এ লরি চালাই কখন? ডাম্পার গাড়ি চালায়। ডাম্পা? হ্যাঁ। বাবা তাঁতি চালাই গে, সই করো। কই করতে দিস দিব? ও কি? হ্যাঁ। ছাড়ো কথা।
এইখানে আরে এইখানে দেখি কি নাম মামনি সৈনাচি বাহ চিপ চিপা চিপ 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 চিপা বাহ ঠিক আছে বড় রূপী তুই ন্যায্য মাইনে কত কটা ছেলে বেরোলি কোন দিকে সাংঘাতিক ফলন তো সামনে আছে তো বেঁচে আছে না মরে গিয়ে ছেলে দিয়ে পাঠাইছে ঠিকই আছে পরের হাতে মরে গেলে আর কি বলবি বল কি না সই টিপলে আঙুলটা বাবা আরো বড় হ বড় হ বড় হ না না এই বয়স অত ফলন করলু কি করছি বাবা মন্টু বলুন টিপ না সই কিন্তু এইখানটা মার কালবেলা 10টার সময় আসবি টাকা রেডি থাকবে কথা শুনুন আমরা বাউরি নই কাউরি কালকে বেলা 10টার সময় আসবে টাকা যদি না পাই আপনার একদিক আমাদের একদিক ঠিক আছে এই চল সব চল ওরা থাকে জানো থাকবে না হ্যাঁ এটা সুন্দর বাগদি আগে একবারে বাগ কাটা করবো আরে ন্যায্য টাকা দিয়ে তো বাচ্চাটা করি কেন আরে আমার নাম সুকান্ত চৌধুরী আমি টাকা দেবো ওই যখন একবার করিয়ে ফেলেছি তখন তাদের না 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 যেমন কর্ম করবে তার তেমন ফল কাজের বেলায় 2.5 ঘন্টা আর মাইনের বেলায় বলবে দাও টাকা ওইদিকে 2.5 ঘন্টা আমারও বেলায় লবরং দাদা না 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 আমার একমাত্র ছেলে দিদি তাকে শিক্ষায় দীক্ষায় আমি পারদর্শী করে তুলেছি আমার ছেলেকে নিয়ে আমার ভীষণ আশা আমি জানি না আমার ছেলে আমার মনের আশা পূর্ণ করতে পারবে তবে আমার ছেলেকে দেখে এই মুহূর্তে তার সঙ্গে আমার কিছু সমালোচনা আছে কিছু আলাপ আলোচনা আমি করতে চাই দিলীপ বাবা দিলীপ তুমি মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে তোমারই পরশে আমাকে শীতল মাগো
ঝুড়িয়াতে ওই কয়লার খনি বলে আর চালানো যাবে না, বন্ধ করে দিতে হবে। কি বললে? তার কারণে ম্যানেজার সুকান্ত চৌধুরী তাদের পরপর কয়েক মাসে বেতন আজকের কাছে দেয় না, তাই শ্রমিকরা ধর্মঘট করেছে আপনার কয়লার খনিতে তারা কাজ করবে না। যদি কয়লা খনি চালাতে চান তাহলে একবার এখানে এসে একটা বিহিত ব্যবস্থা করে যান। সুপারভাইজার রনি গোপাল সাহা। সুপারভাইজার রনি গোপাল যখন এই পত্রটা পাঠিয়েছে তখন আর আমার এখানে থাকা চলবে না বাবা। এই মুহূর্তে আমাকে যেতে হবে ওই ছড়িয়ার বুকে। তা হয় না মাগো, বাবা মৃত্যুর মধ্যে কয়লার খনি আমার নামে উইল করে দিয়ে গেছেন, তাই সবকিছু দেখে এখন আমার কর্তব্য। তুমি অনুমতি দিলে আমি নিজেই ঝরিয়ে দেব। না বাবা, তুই ঠিক কথাই বলেছিস। সত্যি তোর বাবার অবর্তমানে সবকিছু দেখাশোনার কর্তব্য তোর, কিন্তু ওই ঝরিয়ার বুকে যেতে দিতে আমি ইচ্ছুক নই বাবা। কেন বাবা? ওখানে আমি অন্তত তোকে যেতে দিতে পারবো না। এর কারণ কি জানতে পারি? এর কারণ কি জানিস? ওই ঝরিয়ার বুকে হারিয়েছে আমি তোর বাবাকে, আমার সারা জীবনের সাথী, যে আমার সুখ দুঃখের সাথী ছিল, তাকে আমি ওই ঝরিয়ার বুকে হারিয়ে ফেলেছি বাবা। আমি বড় একা হয়ে গেছি, বড় নিঃসঙ্গ হয়ে গেছি। ওই ঝরিয়ায় গিয়ে বাবা মারা গেছে বলে তুমি আমাকে যেতে দিতে চাও না? হ্যাঁ। মাগো মা, জন্ম মৃত্যু বিধাতার লিখন, যার যেখানে জন্ম আছে তার সেখানে হবে, আর যার যেখানে মৃত্যু আছে তাকে সেখানে পৌঁছাতে হবে। কিন্তু বাবা দিলীপ, মাগো তুই যে তোমার আমার আশীর্বাদ। একমাত্র অবলম্বন, তুই যে আমার পৌরা বয়সের লাঠি, আমি যে তোকে হারাতে চাই না বাবা। পারবে না, মা পারবে না, কেউ আমাকে কেঁদে দিতে পারবে না। মায়ের আশীর্বাদ যদি সন্তানের মাথায় থাকে বিপদ থেকে ক্লাস করতে পারে না। আমি কথা দিচ্ছি মা, 7 দিন পর আবার আমি ফিরে আসবো কলকাতায়। তুমি শুধু এই কলকাতা থেকে যাওয়ার মতো আমাকে অনুমতি দাও। বেশ, তাই যদি হয় বাবা, আমি তোকে অনুমতি দিলাম। যেমন ভাবে তুই যাবি ঠিক তেমনি ভাবেই যেন এখানে ফিরে আসবি। 7 দিনের বেশি যেন ঝরিয়ার বুকে তুই থাকবি না বাবা। চল, আমি তোর যাবার বন্দোবস্ত করি, চল। সিনেমা মাগো, মানুষের তুমি উপকার করো মা। প্রত্যেক জনের যেন ছেলেপিলের টাপা হয় মা, ওদের টাপা হবে, জমি জায়গা বিক্রি করবে, আমার কাছে থালা বাটি গয়না বন্দুক রাখবে, আমি লোকের উপকার করব। হ্যাঁ, আমি সুকান্ত চৌধুরী, আমি প্রত্যেক মানুষের উপকার করি। কেউ বলতে পারবে না যে আমি উপকার করতে পারি। কি গো জামাইবাবু, কি বলছো? ওই যে 2টো গরু কিনলো, আমি তো টাকা দিয়েছিলাম। হ্যাঁ, আমার টাকাতে গরুর দুধ খেয়ে আমাকেই তাড়িয়ে মারতে হবে। কালে কালে হইল কি, কাল হয়ে জকাল, বিকালে যাচ্ছে বাঘের গা। ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু। ম্যানেজার ভাই ঠিক আছে বাবা? ম্যানেজার বাবু, কি হইল? বড় বিপদে পড়েছি ম্যানেজার বাবু। বিপদ হওয়ার আগে রাখতে পারো নাই? কাল রাতে থেকে আমার ছেলেটা খুব জ্বরে ছটফট করছে, তাই আমার কাছে পয়সা নেই। আপনার কাছে আমি যে মাইনেটুকুনি পেতাম ওইখান থেকে আমাকে কিছু পয়সা দিন, আমার ছেলেটাকে আমি ডাক্তার দেখাবো। তোর ছেলেটা তো ডেঙ্গু হয়ে গিয়েছে। কি হয়েছে? কি হয়েছে? ডেঙ্গু। সেটা কি ম্যানেজার বাবু? মশাই খেলে এই রোগটা হয়। তাহলে তোর ছেলেটাকে এক্ষুনি ডাক্তারখানা নিয়ে এক কাজ কর, ছেলেটা ম্যানেজার বাবু, আপনি দেখুন আমাদের ভগবান, আপনার কাছে কাজ করি, আপনি একটু দয়া করুন। আমার ছেলেটার বড় অসুখ, কাল থেকে কিছু খাইনি। ও দয়া করার জন্যই তো আমার নাম দয়াময়। আমি দয়া করবো না তো লোককে দয়া করবে? হ্যাঁ, দাঁড়াও বাবা। কি ম্যানেজার বাবু দরজা লাগিয়ে দিলেন কেন? দয়া করতে গেলে দরজা লাগাইতে হবে। এ দয়া দরজা লাগিয়ে হবে। দরজা লাগিয়ে?
শীত আবার কেমন দয়া? এটা কেমন দয়া? ঠিক আছে, এরা ওই রকম দরজা লাগিয়ে বহু দয়া করেছে। টাকাটা দিতে পারি, কিন্তু ওই 8 ঘন্টার মতো আমার খাতে তোমার সময় দিতে হবে। ম্যানেজার বাবু, এটা আপনি কি বলছেন? আপনার মেয়ের বয়স আমি, এই কথা বলতে আপনার লজ্জা করলো না? সবাই যদি মা বোন হবে তাহলে বউ কে হবে? আমি অন্যায় বলি না। না ম্যানেজার বাবু, এরা বলবেন আমরা গরিব বলে। আমি বড় বিপদে পড়েছি, আপনাকে দয়া করতে হবে না। আমার যে মাইনের টাকাটা সেটা তো আটকে রেখেছেন, সেই পয়সাটা কুড়ি দিন, তাহলে আবার হবে। 1 পয়সা দিতে পারবো না, টাকা আমার নাই। দুদিন সময় না দিস তা তোর ছেলে দিয়ে তুই কেটে পড়। না ম্যানেজার বাবু, ওরা মরে না, আমার যে কেউ নেই, তাই আপনার কাছে কাজ করি। আপনি আমাকে কিছু পয়সা দিন, আপনার বাইরে হচ্ছে আমি। শুনতে শোনা, তুমি যত বেঁচে যাবে তোমার ছেলের চিকিৎসা তত বেঁচে যাবে। এই 8 ঘন্টা বিছানায় সময় দিয়ে দিলি টাকা পেয়ে যাবে, তোমার ছেলে চিকিৎসা হয়ে যাবে। ম্যানেজার বাবু, আপনার এরম নেচার আমি জানতাম না। আমার নেচার খারাপ, আমি উপকার করছি। আরেকটু বলছি আমার নেচার খারাপ। ম্যানেজার বাবু, হ্যাঁ? আমি গরিব হতে পারি, আমি সারাদিন পরিশ্রম করে সেইটুকুনি মাইনে চেয়েছি, কিন্তু আমার নিজের সতীত্ব বিক্রি করে আপনার কাছে আমি পয়সা চাইনি। আজ সত্যিত্ব ভেজে খাকা, সত্যিত্ব নিয়ে ভেজে খাকা ছেলে মরে যায়। ম্যানেজার বাবু, আমি ওই কাজ করতে পারবো না। আমার হাতে 14 ঘন্টা খানিক আমার রাস্তে। বুড়ো মানুষ যা হবার তাই হয়েছিল, আর আমদাদা বুড়ো মানুষ যা হবার তাই হয়েছিল। ম্যানেজার বাবু, আপনি আমার সতীত্ব দিন ম্যানেজার বাবু। এবার আমাকে টাকাটা দিন, আমার ছেলেকে নিয়ে আমি ডাক্তার হয়ে যাবো, আমার ছেলেটাকে আমি ডাক্তার দেখাবো। দেখি রে, কি ম্যানেজার বাবু, দেখি রে, কি হচ্ছে? দেখি রে, কি হচ্ছে ম্যানেজার বাবু? তোর ছেলেটা গোটা গা ঠান্ডা হয়ে গেছে। কেন ম্যানেজার বাবু? তোর ছেলেটা মারা গেছে। ম্যানেজার বাবু! না, না, এ হতে পারে না, এ হতে পারে না। খোকা, আমাকে ছেড়ে যাস না বাবু। আমি যে বড় অসহায়, আমি যে অনেক কষ্ট করে তোকে মানুষ করেছি। একবার মা বলে ডাক, আমার খোকা আমাকে ছেড়ে যেতে পারবে না। একবার মা বলে ডাক, খোকা, খোকা। সে তো না রে গো, সে তো না রে গো, সে তো না তোর ছেলে আর বেঁচে নাই। না গো, সে তো না। তুই পাবি তাহলে পড়িয়া হয়েছে ঠাই।
ছেলেটা? না ম্যানেজার বাবু, ওরে ছেলে আমার হবে, অত কান্নার দরকার নেই। আমি আমি আপনার 200 টাকা নেব না। কেন? আপনি কি ভেবেছেন আমি গরিব বলে আপনাকে আমি ছেড়ে দেবো? কি বলছেন? আপনার কারণে আমার একমাত্র সন্তানকে আমি হারিয়ে ফেলেছি। আপনাকে আমি ছাড়বো না। এই দেখুন, এই কলিয়ারিতে সবাইকে আমি ডেকে ডেকে বলবো, ওগো তোমরা শোনো, ম্যানেজার বাবু একটা চরিত্রহীন, একটা লম্পট, একটা শয়তান। সবাই আমাকে মারুন, আমাকে যত মারবেন আমি তত চিৎকার করবো। ওগো তোমরা শোনো, এই ম্যানেজার বাবুকে কেউ বিশ্বাস করো না। এই যে একটা লম্পট। তোর চোখে জল কেন বোন? তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে? বাবা মন্টু, কেন জানো? বাবা মন্টু, কেন জানো সাজা জানো? এই যে ম্যানেজার বাবু, এই ম্যানেজার বাবু মোটেই ভালো না। আমার এই সন্তানটা আজ 2 দিন ধরে জ্বরে ছটফট করছে। আমার ঘরে একটা টাকা নেই যে আমি ওকে একটা ওষুধ এনে খাওয়াবো। এই ম্যানেজার বাবুর কাছে আমি এলাম, কত পায়ে ধরলাম, হাতে ধরলাম। আমি ম্যানেজার বাবু, আমাকে কিছু পয়সা দিন, আমার ছেলেটাকে ডাক্তার দেখাবো। কিন্তু এই ম্যানেজার বাবু আমাকে টাকা দেয়নি। জানো দাদা আমার সাথে কি করেছে? কি করেছে তোমার? আমাকে একটা মেয়ে, আমি গরিব বলে আমার সতীত্ব দিয়েছে, আর সেই সময় আমার সন্তানটা মারা গেছে। ম্যানেজার বাবু, আপনি মানুষ নাকি? দাঁড়ান, দুর্গার সঙ্গে আপনি যে দুর্ব্যবহার করেছেন তার তো বিচার হবেই। তার আগে কালকে আমরা আপনার টাকা খাতায় সই করে দিয়েছি। আজকে বেলা 10টার সময় এসেছি, আগে আমাদের মাইনে দেন, তারপরে দুর্গার সঙ্গে যে ব্যবহার করতেন তার শাস্তি আপনি পাবেন। এর পয়সা দেন। কাজ সই করে টাকা নিয়ে গেলি না? কি বলছেন আপনি? কাজ সই করে টাকা নিয়ে গেলি না? এই যে শোনো, সোজা আঙুলে ঘি উঠবে না, ঘি উঠবে না, আঙুলটা ভাঙা যাবে। আর ম্যানেজার বাবুকে ছাড়বে না, ওকে ছাড়বে না। ওরে বাবা রঘু, এই মন্টু, তোদের এত বড় সাহস যে ম্যানেজার বাবুর উপরে হাত তুলিস? বাবা রঘু, হ্যাঁ এই যে কালকে সই করে টাকা, কই দেখি? এই টাকা, কত টাকা নিয়ে গেল? হ্যাঁ। আজকে আমার টাকা চাই না। এই মন্টু, তোদের প্রত্যেকটা সই রয়েছে, তোরা সই করে কালকে সমস্ত টাকা নিয়ে গেছিস। আজকে আমার ম্যানেজার বাবু বয়স্ক মানুষ বলে ওর উপর টাকার জুলুম করছিস। বিশ্বাস কর রঘু, আমার ছেলে বইটি ছিল বলছি, টাকা নিয়ে গেছে। ও মিথ্যা কথা বলছে রঘু। কালকে আমরা সই করেছি সত্য কথা, কিন্তু ম্যানেজার বাবু বলছে আজকে বেলা 10টার সময় আসতে তোদের টাকা সব মিটিয়ে দেবো। এত বোকা বিশ্বাস করে সই টাকা দেবো না, সই করে। এটা একটা অফিস, ম্যানেজার বাবুর অফিস। এখানে ঝামেলা না করে এই মুহূর্তে তোর অফিস থেকে চলে যা। আমি হচ্ছি বাউরি, তুই বাউরি। আমরা মাইনে না নিয়ে এখান থেকে বেরোবো না। পয়সা নেবো, তবেই অফিস থেকে যাবো। তোরা যে এই মুহূর্তে অফিস থেকে না যাস, আমার নাম রঘু বাউরি, আমার হাতে তোদেরকে শেষ পর্যন্ত করতে হবে। এ কি রঘুয়া, এ কি দুর্গা, তুই এক গরিব হয়ে গরিবের বুকে তুই ছুরি বসাচ্ছিস? কি করে পারবি রঘুয়া? দুর্গা ও তো তোদের মতনই গরিব। কেন রঘুয়া? কি বলছিস বোন? হ্যাঁ দেখ তো, আমার মুখের দিকে তাকিয়ে দেখ। দুর্গা, ওরাই নাই মিথ্যা কথা বলছে, কিন্তু তুই দুর্গা দিদি একটা মরার ছেলেকে কোলে নিয়ে কখনো মিথ্যা কথা বলবে না। এই ম্যানেজার বাবুর জন্যে আমার এক সন্তান হারিয়ে গেছে। এই ম্যানেজার বাবু আমার সতীত্ব নিয়েছে, বলতে পারিস রঘুয়া এই ম্যানেজার বাবু ভালো, এই ম্যানেজার বাবু একটা চরিত্রহীন। ওই ম্যানেজার, সত্যি করে বল, এই লেবারদের টাকা তুই দিয়েছিস? বাবা রঘু, তুই তো জানিস হ্যাঁ জানি, আমি তো কত ভালোবাসি। সেটাও জানি। তোকে 2 বোতল চুল্লু দেবো। রঘু বাউরি মাতাল হইতে পারে, গরিব হইতে পারে,
কিন্তু লেবারদের পয়সা কোনদের মেরে খায় না। তাই আজকে এই মুহূর্তে আমার চোখের সামনে তুই লেবারদের টাকা পেমেন্ট কর। ও শালা, এই শালা বাউরি ওদের হয়ে গেল। শালা মাতাল হাতে ছিল, ফসকি গেল। টাকা দেয়। ও তো কি না, তুমি যাই দিচ্ছিস কেন? টাকা ওরা পাই না, এটা আমি আজ বুঝতে পেরেছি। টাকা নাই তো। এই, টাকা নাই এত বড় কারখানা, তাহলে মালিককে খবর দিস নাই কেন? মালিককে খবর দিয়েছি, হ্যাঁ? বললো তো ফোনে যে আজকে বেলা 10টায় আসবে, কিন্তু আসবে কিনা সেটা আমি বলতে পারবো না। সে জানি না। এই, আজকে 10টার মধ্যে লেবারদের টাকা। আরে কি ব্যাপার ম্যানেজার বাবু, আগে অফিসের মধ্যে এইসব শ্রমিকদের হল্লা কেন? এদের প্রত্যেক দিনের ঝামেলা। কারণ এই মদ ভদ খাবে, খেয়ে টাকা দেবো সেটা ওদের মনে থাকে না। আর আগামীকাল টাকা নিয়ে গেল, যে আজকে সে বলছে আমার টাকা দেবে। সে কি, এদের পয়সা আপনি পেমেন্ট করে দিয়েছে? হাড়ি ভাত কি খয়রা, সব খয়রা যায়। এরা মদ খাবে আর খড়ি খড়ি। এই দেখেন, ম্যানেজার বাবু, আগে এটা তো খরচের খাতা। তা আমার মায়ের মুখে গল্প শুনছিলাম, হ্যাঁ। মা বলছিল আমাদের এই কয়লার খনিতে প্রতি মাসে মাত্র 6 লক্ষ টাকা খরচ হয়। তো এখানে 9 লক্ষ হয়ে গেল কি করে? এদের জন্য কেন? হ্যাঁ, দাদা দিনটায় ঝামেলা করে, এটা আমি ঠিক করে দেবো স্যার। ও, তাহলে এটা আপনি ভুল করে বলে ফেলেছেন, তাই তো? ওটা হতেই পারে। ম্যানেজার সুকান্ত বাবু, আগে তাহলে ভুল করে খরচ কাটে 6 লক্ষ জায়গায় 9 লক্ষ করে দিয়েছেন। আমার মনে হয় জীবনে কখনো কোনদিন ভুল করে 9 লক্ষ জায়গাতে 6 লক্ষ করেন না। না, মানে ওই মানে ওই যারা চুপ করুন। কি নাম তোমার? মন্টু বাউরি। কত দিনের বেতন পাও তুমি? আমি 3 মাসের পাই বুঝি। তোমার নাম? আমার রূপালী ব্যাগদি। তুমি কত দিনের বেতন পাও? 4 মাসে। ও জামাই, ও আমার স্বামী কালু, আলু বুড়িয়ে খেয়ে। তোমার নাম? আমার নাম রঘুয়া বাউরি। তুমি কত দিনের বেতন পাও? আমি একদিনেরও পাই না। বল বল। বলছি তো, এরা সবাই পাই, আর তুমি পাও না কেন? আমি পাই না, তার কারণ এই ম্যানেজার সুকান্ত চৌধুরী আমার বেতন আটকে রাখতে পারে না। কারণ আমার বেতন আদায় করে দেয় আমার হাতের এই ভোজালি। ও, তাহলে তোমার ওটা ভোজালি আছে তাই তোমার টাকাটা আদায় হয়। আগে হ্যাঁ। কিন্তু যাদের হাতে ভোজালি নেই তাদের বেতন আদায় হয় না, তাই না? আগে না। তুমি জানো আমি কে? না, জানি না। জানবে কি করে শালা ছোট লোক? তাহলে শুনুন আমার পরিচয়। ইনি হয়েছে জমিদার প্রতাপ রায় চৌধুরীর একমাত্র সন্তান আমি, নাম আমার দিলীপ রায় চৌধুরী। আমার বাবা মৃত্যুর পূর্বে কয়লার খনি আমার নামে উইল করে দিয়ে গেছে, তাই আমি হচ্ছে সমস্ত কয়লার খনির মালিক। প্রণাম মালিক বাবু। মন্টু, আমি মালিক বাবু প্রণাম কর। প্রণাম না, প্রণাম নয় ভাই, প্রণাম নয়। পথের মাঝে আস্তে আস্তে দেখেছি এই ঝুড়ের বুকে কত বোন হাহাকার করে কাঁদছে, পরনে তাদের ছিন্ন বস্ত্র, কত মা তাদের সন্তানকে বুকে করে নিয়ে কাঁদছে, হাহাকারে ভরে গেছে সারা ঝরিয়া। আমি তোমায় কথা দিচ্ছি ভাই, সব কথা দিচ্ছি, আমি তোমায় ঝরিয়াতে এসেছি, তবে সকলের সমস্ত দুঃখ আমি মোচন করবই করবো। ও বাউরি, আগে তুই নিশ্চয়ই শুনতে পেয়েছিল আমি মালিক। হ্যাঁ। তাই আমি যদি এই মধ্যে তোমায় কোনো আদেশ করে পালন করবে? অক্ষরে অক্ষর পালন করবো। এই করবে, ওর বাপ করবে। তাহলে দেরি নয়, এই ভুল হিসেবে খাতাটা এই মুহূর্তে আগুনে পুড়িয়ে ফেলো। না, ও কাজ করবেন না। কেন? এই যে আমার বউ ছেলে পথে বসবে নি। এইভাবে ভুল হিসাবের খাতা তুই কারবার করে অনেক গরিব মানুষের রক্ত পরিশ্রম করে টাকা চুষে খেয়েছিস, তাই এই তোর ভুল হিসাবের খাতাটা আজকে আমি আগুনে পুড়িয়ে ছাই করে দেবো। পারবেন না, বাবা রঘু, পারবেন না সুকান্ত বাবু, আটকে রাখতে পারবেন না। তার কারণ ওই খাতাটা অফিসে থাকলে সারা জীবন শুধু ভুলই হবে, তাই ভুল হিসেবের খাতাটা আমি পুড়িয়ে ফেলার নির্দেশ দিলাম। ভাই সব, আজ এই মধ্যে তোমাদের টাকা আমি পেমেন্ট করতে পারছি না,
কি করবো? মালিক বাবু, ওই ম্যানেজার বাবু আমাদের সারা জীবন ঘৃণা করে গেছে। আপনার মতন ভালোবেসে কোনোদিন কথা বলেনি। সেদিন খেতে খেতে আমি খেতে পারলাম না, একটুটা তুমি দিই নাই। তাই এত ভালোবাসা কেউ দেয়নি। মালিক বাবু, আপনাকে দেখে আমাদের কি মনে হচ্ছে জানেন? কি মনে হয়? মনে হচ্ছে স্বর্গ থেকে ভগবান ভক্তি নেমে এসেছে। এই গরিব মানুষের চোখের জল মোছাতে। না, হ্যাঁ, ওগো ভগবান, আপনাকে দেবার মতন তো আমাদের কিছুই নেই। তাই যাবার আগে এই গরিব মানুষের দলে আপনাকে জানিয়ে গেল শত কোটি প্রণাম হুজুর, শত কোটি প্রণাম। হারামজাদা, হারামজাদা, আমি দিই নাই। এই আমার পয়সায় সাদা গাছি খেলি, 5 দিন কাজ করলি না, মাইনেটা দিলি, দিয়ে আমার সঙ্গে দাঁত বার করছিস। আরে বাবু, আমার মায়ের মুখে গল্প শুনেছিলাম যে ঠিক ওর মতো আপনিও একদিন পথে পথে ওই সাদা কাজি খেয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। আগে চাকরি আপনাকে কেউ দেয়নি, কিন্তু আমার বাবা দয়া করে আপনাকে কোলে আনতে নিয়ে এসে এই ম্যানেজার পদ দান করেছিল। সেদিনকে আমার বাবা বলেছিল, যোদের মতো সাদা কাজি খেয়ে মেয়েদের উপর অত্যাচার করবেন আপনি, গরিব মানুষের টাকা আত্মসাৎ করবেন আপনি, বলুন বলেছিল। মানে কথা মানে ওই যে অপরাধ করেছিলেন, আমার উচিত ছিল আপনাকে ঘাট ধরে বের করে দেওয়া, কিন্তু না, আমার বাবাটাও কর্মচারী, তাই এবার মতো ক্ষমা করলাম। দেখি তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? তুমি যাও, আগামীকাল পয়সা দিয়ে দেবো। হ্যাঁ বাবু, আপনি তো বললেন সবার মাইনে দিয়ে দিবেন, ওই জন্যই তো আমি দাঁড়িয়েছি। যা। কিন্তু বাবু, আমি যে কাজ করেছি সে মাইনার আমি নেব না। কেন? আপনার কাছে আমি একটা জিনিস চাইবো, দেবেন বাবু? কি চাও তুমি? দেখো মা, কি চাইতে পারি বলুন তো? এই যে আঁচল পেতে দিচ্ছে আপনার সামনে, কিটা বাবু? আমার এই যে কোলে নিয়ে আছি মরা ছেলে, দিন বাবু, দিন। আপনি আমার এই মরা ছেলেকে ফেরত দিন। আমি মাইনে চাই না, আমি এই মরা ছেলেকে কোলে নিয়ে চলে যাবো। ফিরিয়ে দিন, আমার সন্তানকে ফিরিয়ে দিন আপনি। তার মানে তোমার সন্তান মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। কেন? ডেঙ্গু হয়েছে। কেন জানেন বাবু? কেন? ওই ম্যানেজার বাবু চলে, ওই ম্যানেজার বাবু আমাদের এক মাস করে 3 মাসের পায়না আটকে রেখেছে। আমাদের ঘরে এত অভাব, আমরা দুবেলা খেতে পাই না, 1 টাকা নেই। আমার ছেলেদের জ্বরে ছটফট করতে থাকে, ওষুধ এনে খাওয়াবো। এই ম্যানেজার বাবুর কাছে এলাম, কত হাতে ধরলাম, ভাই বললাম যে ম্যানেজার বাবু, আপনি আমাকে কিছু পয়সা দিন, আমি ছেলেকে নিয়ে ডাক্তারখানে যাবো। কিন্তু এই ম্যানেজার বাবু আমাকে টাকা দেয়নি। জানেন আমাকে একা পেয়ে সেই সুযোগটি কি করেছে? আমার সব কিছু নিয়েছে, আর সেই সময় আমার সন্তানটা মারা গেছে। ভগবান, আমি পারবো না তোমার সন্তানকে ফিরিয়ে দিতে পারবো, কিন্তু আমি এক মায়ের সন্তান, এক নারীর গর্ভে জন্ম নিয়েছি। নারী জাতি সে তো মায়ের মতো, তাই আমি যদি এই মুহূর্তে তোমাকে মা বলে ডাকি, পারবে না মা আমার ডাকে সাড়া দিতে? কি বললে? তুমি আমাকে মা বলে ডাকবে? হ্যাঁ, তুমি আমার মা। একবার ডাকো তো দেখি, আমার সন্তান আমাকে মা বলে ডাকতো। তুমি একবার ডাকো তো। মা, এই তো, এই তো, এই তো, আমার সন্তান মা বলে ডাকছে। মা। হ্যাঁ, আরেকবার ডাকো, মা বলে ডাকো। ওগো, তোমরা শুনছো? আমার সন্তান মারা যায়নি। আমার সন্তান বেঁচে আছে, আমার সন্তান আমাকে মা বলে ডাকছে। শুনছো তোমরা? আমার সন্তান আমাকে মা বলে ডাকছে, আমার সন্তান মা বলে ডাকছে। ম্যানেজার সুকান্ত বাবু, আগে কি পাপ করেছেন আপনি? একটা নারীর কোল থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছেন আপনি। না, ওই ডেঙ্গু হয়েছে। ম্যানেজার বাবু, যে অপরাধ আপনি করেছেন শাস্তি আপনাকে পেতেই হবে। আমি দেবো না, দেবে পরম করুণাময় ঈশ্বর। যাক শুনুন, আগে আমার থাকার ব্যবস্থা করুন, আমি 7 দিন থাকবো এই ঝড়িয়াতে।
থাকবেন না, আপনি থাকবেন আমার বাড়িতে। তোমার বাড়িতে? হ্যাঁ। আমি তোমায় তো চিনতে পারলাম না কেন? ওই তো নন্দী গোপাল। আপনি আমাকে চিনতে পারবেন না। আরে ও ওর বাড়ি হচ্ছে একটা আবর্জনা নোংরা বস্তিতে। এখানে আপনি যদি থাকেন আপনার দম বন্ধ হয়ে যাবে। ম্যানেজার বাবু, তাহলে তুমি সেই সুপারভাইজার নন্দগোপাল, তুমি তো আমাকে পত্র দিয়েছিলে যে এখানে ঝামেলা হচ্ছে, ছবিগুলো ধর্মঘট করেছে, তোমার পত্র পেয়েই তো আমি এসেছি। হ্যাঁ আমি পত্র লিখি। শোনো নন্দগোপাল, মায়ের মুখে শুনেছি আমার বাবা যখন আসতো তখন তোমার বাড়িতে আশ্রয় নিত, আর তাই বাবার মতো আমি তোমার বাড়িতে থাকবো। চলো তাই তো রাজা বাবু, আমার বাড়িতেই থাকবে। শুনুন মালিনী বাবু, কলকাতায় দালাল বাড়িতে বাস করেছি, মাটিও ধরো স্বাদ পাইনি। এতদিন পর যখন এই ঝড়িয়াতে এসেছি তখন দেখবো যে আমাদের কলকাতায় দালাল বাড়িতে বাস করে কত শান্তি, আর গরিব মানুষ সবার বাড়িতে নন্দগোপাল সাহা তার বাড়িতে বাস করে কত শান্তি। শালা ম্যানেজার, আমি ম্যানেজার, শালা শালা সুপারভাইজার ননীগোপাল আমার পিছনে কাজটি করা, আমার বিরুদ্ধে মালিককে লাগিয়েছে আমি নাকি শ্রমিকদের পয়সা দিই না। ওরে শালা ননী, আমার পিছনে যে কাজটি করেছে তাকে আমি ছাড়ি নাই, আমার পিছনে লাগা তোর যদি আমি ভিটে মাটি চাঁটি না করে দিতে পারি, তবে আমি ম্যানেজার সুকান্ত চৌধুরী নয়। যা, অনেক বেলা হয়ে গেছে। দাদা সেই সকালবেলায় বেরিয়েছে, এখনো পর্যন্ত ঘরেই এলো না। কি জানি দাদা যে কোথায় গেল। কি হলো? এত চিন্তা করছো তো তুমি আর ঘরে আসছো? কি চিন্তা করছি? তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো? আমি- রান্না বান্না কিছু করতে হবে না? আর আমি গিয়েছিলাম সেই ছড়িয়ায়, সেই ছড়িয়ায় আমাদের বাড়িতে কে এসেছে আজকে? দেখ আমাদের বাড়িতে আবার কি এসেছে? হ্যাঁ। আমাদের থাকার জায়গা নেই, আবার কোথা থেকে একজনকে নিয়ে দিবি? আর তুই জানিস না। তুমি মানুষটা না সত্যি দাদা, কেন এমনি করো? কেন তুই জানিস না? কাকে নিয়ে এসছো? আর আমি এনেছি রাজা বাবুকে। জানেন কলিয়ারিতে আমি কাজ করি, আমি সুপারভাইজার, আমি বেতন পাই। ও নন্দগোপাল, এটা বলে তোমারই বাড়ি? কিন্তু তোকে তুমি যে বলছিলে যে আমার ভাঙা কুড়ে ঘর থাকা যাবে না, এখানে তো মহা আনন্দে থাকা যাবে। কেন আপনি কি পেলেন এখানে? অনেক আনন্দ পেয়েছি। আনন্দ? যাক শোনো, আমি এখানে বসছি, কেমন? বসুন। এক কাজ কর বোন, এক কাজ কর, কি এক কাপ চা করে আনতো। আরে, হ্যাঁ। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি চা করে দেবো। রাজা বাবু, নন্দগোপাল, রাজা বাবু, যে মেয়েটা আমাদের চা আনতে গেল, মেয়েটাকে রাজা বাবু, ওই একমাত্র আমার বোন নিরুপমা। তোমার বোন? হ্যাঁ তোমার বোন অত বড় হয়েছে, এখনো বিয়ের ব্যবস্থা করবে? বাবু, আমি যে গরিব, অনেক অর্থের প্রয়োজন, সামান্য সুপারভাইজারের চাকরি করি, এই চাকরি করে যা বেতন পাই তাতে কোনো রকম সংসারটা চালাই। তাছাড়া বিয়ে দিতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। ঠিক আছে, আমি যখন এই কয়লার ঘরের মালিক তখন আমি তোমার কিছু টাকা দেবো। বাবু, তুমি এক কাজ করো, একটা সুপাত্র সন্ধান করে তোমার বোনের খুব শীঘ্র বিয়ের ব্যবস্থা। না বাবু, না। আপনার দয়ার দান আমি নিয়ে আমার বোনকে আমি বিয়ে দিতে পারবো না। আমি করতে পারবো না। দয়া নয়, তুমি কেন বুঝতে পারছো? তুমি একটা কয়লার খরচে কাজ করো, তুমি সুপারভাইজার, এটা দয়া নয়। তোমার পাওনার জিনিস আমি তোমাকে দেবো, তারপর আস্তে আস্তে পরিশোধ করে দেবে। বাবু, সামান্য বেতন থেকে কি পরিশোধ হবে বাবু? হবে হবে, অত চিন্তা করতে গেলে হয় না। এক কাজ করো, বিয়ের ব্যবস্থা করো তোমার। দাদা, চা এনেছি। চা হ্যাঁ। এনেছিস? রাজা বাবু, গরিব মানুষ। আর তুমি যেন কি বলছিলে, বাজারে যাবে নাকি? হ্যাঁ, আমি এক্ষুনি বাজার করতে যাবো নিরুপমা। আমার ব্যাগটা নিয়ে আমি বাজারে যাবো, যা সমস্ত সবজি যা দরকার প্রয়োজন আমি সব বাজার।
আচ্ছা আজ থেকে আমি তোমাকে নিরূপা বলেই ডাকি। ঠিক আছে জানো নিরূপা, আমি জীবনে কখনো কোনোদিন কলকাতা ত্যাগ করে বাইরে যাইনি। জীবনে প্রথম এলাম এই ঝরিয়াতে, আর ঝরিয়াতে এসে দেখছি আমাদের কয়লার খনির আশেপাশে কত উঁচু উঁচু পাহাড় পর্বত। আমার মন চাইছে ওই পাহাড় পর্বতগুলো একটু ঘুরে ঘুরে দর্শন করবো। তোমার দাদা এলে বলবে আমাকে তোমার দাদাকে সঙ্গে করে ওই পাহাড়গুলো ঘুরতে নিয়ে যাবে। ঠিক আছে, আমার দাদাকে আসতে দিন। হ্যাঁ। আমার দাদা আসলে আমি দাদাকে বলে দেবো, নিয়ে যাবে। যথেষ্ট বলো, ব্যাপার নেই। তোমার দাদার সঙ্গে করে আমরা পাহাড় ঘুরতে নিয়ে যাবে। সমস্ত পাহাড় দর্শন করে ফিরে এসে আমি যখন কলকাতায় যাবো তোমার মাকে বলবো যে আমাদের কয়লার খনিতে কি কি আছে। কি হলো, বুঝতে পারছো না আমার কথা? না কারণ আমি জীবনে কখনো কোনোদিন ওই কলকাতা ত্যাগ করে বাইরে প্রবেশ করিনি। দীর্ঘদিন পর কলকাতা ত্যাগ করে আমি এই ঝরিয়াতে এসেছি। তোমার দাদা সুভাষ ভাইজান, আমার মা অনেক দয়া করে তোমার দাদাকে সুভাষ ভাইজান পদ দান করেছে। আমি জানি বিশ্বস্ত কর্মচারী, আর তারই পত্র পেয়ে আমি সুদূর কলকাতা ত্যাগ করে এখানে এসেছি। তাই যে পত্র সে দিয়েছে সেই পত্রের সম্মান আমি রাখবো। প্রত্যেকটি গরিবের আমি দুঃখ প্রদর্শন দূর করব। শুধু তাই নয়, তোমার দাদাকে যখন দয়া করে বলবে আমাকে একটু পাহাড়গুলো ঘুরিয়ে নিয়ে আসবে। বাজার করতে গেছে, এখনো ঘরেই ফিরলো না। নিয়ে যাবে। বাজার করে এনেছো? আমি তো ভালো মাছকে বাজার করতে গিয়ে তুমি আর ঘরেই ঢুকবে না। তাই বলে হয় বোন, বাজারে গিয়ে যেটা পছন্দ হবে সেইটাই তো বাজার করবো। ও নবীগোপাল, রাজা বাবু, তুমি এত বাজার করলে কেন? হ্যাঁ, আমি চাইনি। আমি কি চাই জানো? আপনি এসেছেন। মায়ের হাতে অনেক ভালো মন্দ খাই। আমি চাইছি গরিবের কুড়ে ঘরে গরিবের মতো খাবার খেয়ে দেখবো যে কত তৃপ্তি পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, শোনো দাদা, তুমি বরঞ্চ রাজাবাবুকে নিয়ে তুমি পাহাড়ে ঘুরতে যাও। উনি ঘুরতে যাবে, আর আমাকে সবজি একটা দাও, আমি গিয়ে রান্নাঘরে রান্না বান্না করে নিই। তুই রান্না করবি? হ্যাঁ। দুধ ছাই, তুই রান্না কি জানিস? রাজা বাবুকে নিয়ে তুই না হয় বরঞ্চ এই কলিয়ারির এই পাহাড়গুলো দেখে নিয়ে আয়। না, না বাবা, আমি যাবো না। এই মেয়ে ছেলে হয়ে একটা পরপুরুষকে নিয়ে যদি আমি যাই, গ্রামের লোকেরা কি বলবে বলো? কি বলবে? অনেক কথা সবাই তো শুনবে জানবে বাবা। তুমি নিরুপমার সার বোন, নিরুপমা নিজেকে রাজা বাবুকে নিয়ে পাহাড় দেখাচ্ছে। তুই তো রান্না কিছুই শিখিসনি। রান্না যদি করতে হয় আমি করবো রান্না। না না নবীগোপাল, আমি তো মানে তুমি চলো আমার সময়, তোমার বোন রান্না করুক। যাই রান্না করবো তাই খাবো। না রে বাবু, না, আমি এখন সব পাহাড় পর্বতের সব কিছুই আমি জানি না। ও সব জানে। তাই বুঝি? কারণ আপনার বাবা যখন আসতেন, হ্যাঁ, হ্যাঁ। উনি আপনার বাবাকে নিয়ে একটু ঘুরিয়ে বেড়াতেন। তাহলে নিরূপা, তুমি চলো বলো আমাকে নিয়ে ঘুরতে। ঠিক আছে রাজাবাবু, তোমার দাদা রান্না করুক, একসঙ্গে এসে খাওয়া দাওয়া করবো। তাহলে চলুন। দাদা তুমি তাহলে রান্না বান্না করো। হ্যাঁ, আর বলতে হবে না। রাজাবাবু গেল পাহাড় দেখতে। যাই হোক, আমার বোন রাজাবাবু তারা যেন ভালোই ভালোই ফিরে আসে আমার এই চলো চলো নিরূপা, এগিয়ে চলো। ওই যে কয়লার খনির আশেপাশে উঁচু উঁচু পাহাড়, আমি সব দেখবো, সমস্ত দর্শন করব। ওই মন্দির, পাহাড়ের উপরে মন্দির আছে, আমি দর্শন করব। আকাশ থেকে কাছে টেনে নিয়ে বলবো, ও আকাশ, সোনা সোনা এ মাটি, সবুজ সবুজ নতুন রঙের সবাই হৃদয় লেগেছে। পাহাড়ের জোয়ারে খুশি ভাব লেগেছে। এই নতুন
দেখি সর্বনাশ, এর কি দেখছি পাহাড়ের গায়ে এইরকম কুয়াশা ঢাকা খাদ থাকে, এ তোমার যাওয়া ছিল না নির্বা? আপনি জানতেন না বলেই তো আমি আপনাকে ছেড়ে দিয়েছি, না হলে আজকে আপনার মৃত্যু হয়ে যেত। না না না, তুমি আমার জীবন বাঁচিয়েছ। আচ্ছা নির্বা, বলো তো এই খাদের কোনো ঘটনা কি তোমার জানা আছে? এই খাদের ঘটনা আমি একবার আমার দাদার মুখে শুনেছিলাম। বলেছিল নাকি এই খাদানের যে মালিক সে নাকি পড়ে মারা গিয়েছিল। কি বললে? হ্যাঁ, কি বললে নির্বা? এখানে যে মারা যায় সেটা কোনোদিন ফিরে আসে না। তার মানে যে মারা গেছে সেই কয়লার খনে মালিক? হ্যাঁ, সে নাকি মালিক ছিল। একটু দূরে দাঁড়াও নির্বা। ও আমার পৃথিবীর আজ তুমি আমাদের সকলকে ছেড়ে চলে যাচ্ছে সর্বলোকে, আশীর্বাদ করো তোমার প্রতিষ্ঠিত কয়লার খনিকে আমি যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি। নির্বা, কি হলো রাজা বাবু, আপনি ওই খাদানটাকে প্রণাম করলেন যে? সাধারণ নয়, তুমি যার কথা বললে যে মারা গেছে হ্যাঁ, তুমি কে জানো? কে? আমার জন্মদাতা, আমার বাবা। তাই তো আমার মা বারবার বলে, আমার খোকা তোকে আমি দেখতে দেবো না। ওই ঝরিয়া মানে এই খাদান কেড়ে নিয়েছে আমার মায়ের সীমন্তের সিঁদুর। এই কুয়াশা ঢাকা খাদ ভেঙে দিয়েছে আমার মায়ের হাতে শাখা। আমি হয়ে গেছি পিতৃ হালা। তো তুমি যার কথা বললে সে অন্য কেউ নয়, সে আমার জন্মদাতা। তাই বুঝি? তাহলে দেখুন তো আমি আপনাকে কত বাঁচিয়ে নিলাম, তাহলে আপনার কত বড় সর্বনাশ হয়ে যেত। হ্যাঁ হতো, কিন্তু আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করো কে বলো তো? কে? তুমি তুমি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছ। তাই বলো নিরূপা, আমার জীবনের বিনিময়ে কত টাকা পেলে তুমি খুশি হবে? এটা ভুল করছেন রাজা বাবু, আমরা গরিব মানুষ বলে আপনাকে বাঁচিয়েছি, তার জন্য টাকার লোভ দেখাচ্ছেন। না না, লোক দেখায়নি। তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমার জীবনদাত্রী। আমি কয়লার খনির মালিক, আমার জীবন যখন বাঁচিয়েছ তখন যত টাকা তুমি দাবি করবে আমি তত টাকাই দেবো। বলো কত টাকা চাও তুমি? না রাজা বাবু, আমার তো টাকা পয়সা কিছু দরকার নেই। কেন জানেন তো? আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি, সেই গরিব হয়ে জন্ম নিয়ে কারো উপকার করা আমাদের এটা ধর্ম। যদি তাই হয় তাহলে বলো না, বলো তুমি কি চাও আমার একটা কয়লার খনি? আমার তিনটা কয়লার খনি আছে। যদি প্রয়োজন হয় একটা কয়লার খনি তোমার নামে উইল করে দেবো আমার জীবনের বিনিময়ে। না রাজা বাবু, আমার কিছুই প্রয়োজন নেই। প্রয়োজন নেই? না। ও গরিব মানুষ তুমি, তাই টাকা পয়সায় তোমার কোনো লোভ নেই, তাই তো? বেশ, যদি তাই হয় আমি যদি স্বেচ্ছায় তোমায় কোনো যদি দান করি সেই দান তুমি গ্রহণ করবে? এত কিছু তো আমাকে দেবেন বললেন, পুরোটাই আমার মন মানলো না। আপনার কাছে কি আছে আপনি আমাকে দেবেন? অন্য কিছু নয়, তুমি যখন আমার জীবন বাঁচিয়েছ তখন আমার জীবনের বিনিময় দান তোমাকে করবো। কি দান জানো? কি? তোমার হাত ধরে টানতে টানতে যাবো পাহাড়ের উপর যে মা কালী মন্দির আছে, মন্দিরের সামনে, সেই মন্দিরের সামনে গিয়ে মা কালীকে সাক্ষী রেখে 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে তোমার সেবনটা তুলে দেবো আমি এক চিলতে সিঁদুর। না রাজা বাবু, না, এই কাজটা আপনি মোটেই করতে পারেন না। কেন জানেন? আমরা গরিব ঘরে জন্ম নিয়েছি, গরিব ঘরে আমার দাদা আমাকে অনেক ছোট্টবেলা থেকে মানুষ করেছে। আমি যদি আপনার সঙ্গে এইভাবে বিয়ে করি আমার দাদা মেনে নেবে না। তাছাড়া কি জানেন, আমি যদি আপনাকে আপনার মাও হয়তো এই গরিব ঘরের মেয়েকে কখনো তাহলে শোনো নির্বা, আমার মাকে তুমি চেনের ঠিকই, কিন্তু তোমার জন্য শোভা ভালো নরগোপাল আমার মাকে ভালো করে চেনে বা জানে। আমার মা বড় গরিব জনগণী। যদি বলি মাকে, মা গো মা, আমি কয়লার খনি থেকে মারা যেতাম, এই মেয়েটা আমার রক্ষা করেছে, তা আমার জীবনের বিনিময়ে ওর সময় আমি সিঁদুর বলে দিয়েছি। তখন দেখবে তোমাকে ঘৃণা করবে না, অবহেলা করবে না, তোমাকে পুত্র আমাদের স্বীকৃতি দিয়ে বরণ করেছে, ঘরে তুলে দিয়েছে। রাজা বাবু, আমার যে বিশ্বাস হচ্ছে না আপনাদের মতন বড় লোকরা এই গরিব ঘরের মেয়েকে দুদিন পরে বিয়ে করে আনন্দ করে ফুর্তি করবে, রাস্তায় যখন ফেলে দেবে তখন আপনি হয়তো ভুলে যাবেন। ওরা আপনাকে বিশ্বাস করবে। বুঝতে পারছি গরিবের মেয়ে তুমি, তাই তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না। বেশ, তাহলে বলি শোনো, মাথার উপর হচ্ছে 33 কোটি দেবতা, আচ্ছা আমার পূর্বপুরুষের দল, সাক্ষী দিল চন্দ্র সূর্য আকাশ বাতাস, সাক্ষী দিল ঝরিয়ার এই উঁচু পাহাড় পর্বত, সাক্ষী দিল কয়লার খনি। যদি প্রয়োজন হয়
দেবে এক চিলতে সিঁদুর দিয়ে। এখন তোমাকে সঙ্গে করে তোমার দাদার কাছে নিয়ে যাবো। কত বেলা হয়ে গেল, সেই সকালবেলা বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত ফিরে এলো না। নিরুপমা, রাজা বাবু, তবে কি তাদের কোনো বিপদ? না না, ওগো ঠাকুর, ওগো ঈশ্বর, তোমার কাছে আমার এই প্রার্থনা, তুমি তাদের খবর খবর ফিরিয়ে দাও। এই চড়িয়ার বুকে এসে রাজা বাবুর বাবা ওই তো রাজা বাবু আসছে, নিশ্চয়ই নিশ্চয়ই তারা ভালোই ভালো। তোমার চিন্তার কোনো কারণ নেই রাজা বাবু, আমি জানি যে আমাকে নিয়ে তুমি চিন্তা করবে। তার কারণ তোমার যে বড় চিন্তা, আমি কলকাতা থেকে এসেছি। হ্যাঁ যদি আমার বিপদ হয় তুমি কৈফিয়ত দিতে পারবে না, তাই তো? ঠিকই তো, তোমার মা যখন জিজ্ঞাসা করবে তখন আমি কি উত্তর দেবো? তবে বলি শোনো, বিপদ আমার হয়েছিল। বিপদ? হ্যাঁ বিপদ। এমন কি বিপদ হয়েছিল তোমার? তোমাদের এই খাদে যে আমার কুয়াশা থাকা খাদ থাকে কয়লার খনি আশেপাশে, এ আমার জানা ছিল না। পাহাড় ঘুরতে গিয়ে ওই খাদে পড়ে আমি মারা যেতাম। না না, মারা তো যাইনি, বেঁচে আছি। মারা যেতাম, কিন্তু বাঁচিয়ে রেখেছি কে জানো? তোমারই একমাত্র বোন, যার নাম নিরুপমা। সে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। রাজা বাবু, যদি ভাগ্যে আমি যদি যেতাম তাহলে হয়তো আমি তোমাকে রক্ষা করতে পারতাম না। নিয়তির লেখা, নিষ্ঠুর বিধাতা, আজ আমার বোনকে তোমার চোখে পাঠিয়েছিল। তাই আজ তুমি বেঁচে এসেছো। দেখ, আমার বোনকে আমার এসে গেছে, নিরুপমা। এদিকে এসো। নিরুপমা, দাদা, ওই সিঁদুর আমি পরিয়ে দিয়েছি। একটু আগে তোমাকে বললাম না যে কুয়াশাটাকে খাদে পড়ে তা মারা যেতাম। তোমার বোন আমায় রক্ষা করেছে। তা আমার জীবনের বিনিময়ে তোমার বোনের সেবন্ত সিঁদুর আমি পরিয়ে দিয়েছি। তোমরা বড় লোক, আমরা গরিব। এই শ্রীমন্তের সিঁদুর পরিয়ে দিয়ে তুমি বড্ড ভুল করেছো। জানো না, লাউ গাছে কাটা হয়, তোমার মা যদি মেনে না নেয়। সবার ভাইয়া নারায়ণগোপাল বড় বলে উপহাস করে আমাকে দূরে সরিয়ে দিও না। রাজা বাবু, তুমি তো জানো আমার মা গরিব জন্মে। আমি তোমার কথা দিচ্ছি, আমার মা যদি মেনে না নেয়, প্রয়োজন হলে তোমার বোনের হাত ধরে আমি পথের মাঝে নেমে যাবো। তোমার বোনকে পরিত্যাগ করে দিয়ে আমি সুখের অত্যন্ত তোমাদের বাঁধবো। বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। হয় না? আমাদের ছোট্ট একটা ঘুরে ঘরে বসবাস করি, মাতৃহারা পিতৃহারা এই ছোট বোনটাকে সেই হতভাগী, সেই পোড়ামুখী কোনটা তোমার সিঁদুরকে মাতৃ রক্তে রাঙিয়ে দিয়েছো। তাই আজ তাকে তুমি বিবাহ করে যদি কোনোদিন উল্লাস করে যদি আমার বোনকে পরিত্যাগ করে চলে যাওয়া হয়, তাহলে যে আমার বোন টুকরে টুকরে কাঁদবে। সাক্ষের হলো 33 করে আমরা সাক্ষের হলো পূর্বপুরুষের। যদি প্রয়োজন হয় তোমার বোনের জন্য আমি আমার জীবন দেবো। তবু তোমার বোনকে কখনো মুখ থেকে দূরে সরিয়ে দেব না। বিশ্বাস হলো? হ্যাঁ রাজা বাবু, হ্যাঁ আমি আমার মনকে বিশ্বাস করলাম। রাজা বাবু যে কথাটা বললো সেই কথাটা আজ আমার বিশ্বাস হলো। আমার মন নিরুপমা, প্রণাম করো। কেউ তো আশীর্বাদ দেয়নি, তোমার দাদাকে প্রণাম। আশীর্বাদ করবে, তোমাদের দাম্পত্য জীবন সুখময় হোক। নিরুপমা, আমি তো রান্না বান্না সব সেরেছি, তোর একটু গল্প কর। তাকে আমি তোদের খাবারের ব্যবস্থাটা। না না,
তোমাকে বিয়ে করেছি আমি। আজ তোমার আমার মধুর মিলনের এই শুভ রাত্রি। যাক, তুমি এমন করে বলছো, পাশের বাড়ি দাদা আছে। এত লজ্জা তোমার? তোমার কোনো ভয় কারণে সুন্দরী, আমি তোমাকে বুকে করে নিয়ে এসে লজ্জার সমুদ্রটা পার করে দেব। এসো কাছে এসো রজনী। রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। রজনী কাটে না, রজনী ভালোবাসে। আমার টেলিফোন যখন পেয়েছে, এই কলকাতায় না ফিরেছে